গরু খামারি ভাইরা আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো নতুন পদ্ধতিতে অল্প খরচে কিভাবে গরুর খাবার তৈরি করবেন। দেখতে পাচ্ছেন ২টা প্রসেস। একটা হলো ওই পরিত্যক্ত ভুট্টা গাছ আমরা বরাবর যেটা সাজেস্ট করি সেটা, এবং হচ্ছে এই যে ঘাস, সবুজ ঘাস, এটা দিয়ে কিভাবে খাবার তৈরি হয় আমরা আজকে দেখাবো। দেখুন বিস্তারিত এই ভিডিওতে। দেখতে পাচ্ছেন এই সামনে আমার যে ঘাসগুলো রয়েছে এখানে শুধু ঘাস নয়, এটা পাকসং ঘাস, সাথে রয়েছে ভুট্টা জাতীয় যে পরিত্যক্ত ভুট্টা ঘাস, সেটা কিন্তু রয়েছে এখানে। এবং এখানে আমরা দুটি খাবার মিশ্রণ করেছি, একটা হচ্ছে পরিত্যক্ত ভুট্টা ঘাস এবং হচ্ছে পাকসং ঘাস। আর শুধুমাত্র এই দুইটা প্রসেস একসাথে করার কারণ হচ্ছে, যদি আমরা শুধু এই ঘাসটা দিই গরুকে, তাহলে কিন্তু গরু কিন্তু পাতলা পায়খানা করবে। মানে এটা কিন্তু হজম অতি দ্রুত হলেও এটা কিন্তু পেটে থাকবে না। আর এই পেটের জামিন হিসাবে এই খড়ের বদলে আমরা এই পরিত্যক্ত ভুট্টা ঘাস দিচ্ছি, কারণ এই ঘাসটা এবং এই ঘাসটা দুটা মিলেমিশে হলে এই পায়খানা শক্ত হবে, গরুটা ভালো থাকবে। এবং এতে করে কি হয়, যে খড়ের যে বাড়তি দাম, এই বাড়তি দামগুলো আর কিন্তু আমাদের পোহাতে হবে। কারণ এই দুটা ঘাস আমরা যদি একসাথে মিশ্রণ করে দিই, তাহলে কিন্তু গরু যেমন ফিট, চোপড়, নালী, এই আরো যেগুলো রয়েছে এদের উপর কিন্তু প্রভাবটা কমবে। এবং যারা বাড়িতে গরু পালন করে, বিশেষ করে যারা পারিবারিক গরু খামার রয়েছে, তাদের জন্য এটা একটি বিশেষ সুবিধা। কারণ আমার এখন ভুট্টার মৌসুম চলছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু পাওয়া যাচ্ছে যে এই ভুট্টার গাছ কিন্তু পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল। তো মানুষ কিন্তু ভুট্টার গাছ খড়ি হিসেবে জাল দেয়, আগুনে জ্বালায়, পোড়ায়, খড়ি হিসেবে কিন্তু এটা ব্যবহার করা হয়। কিন্তু আমরা কিন্তু এই আমাদের বাড়িতে কিন্তু আমরা এই গরুটা গুলো লালন পালন করি, এবং যে মেশিনে কাটি কিভাবে প্রসেস করি, যদি কেউ জানতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। আসলে আমরা আপনাদের জন্য এই ভিডিওগুলো দেখাবো, কারণ আমরা গ্রামীণ পরিবারের সন্তান, গ্রাম্য পরিবারে আমরা থাকি, এবং প্রত্যেকটা বাড়িতে কিন্তু গরু পালন করা হয়। আর এই যে যে খাবারগুলো দেখতে পাচ্ছেন, যে এই প্রসেসগুলো কিন্তু আমরা নিজেরাই করে থাকি, এবং এখানে আমাদের কিন্তু মেশিন রয়েছে। আর এটা কিন্তু আসলে মেশিন ছাড়া করাও সম্ভব না, কারণ ভুট্টা গাছ পর্যাপ্ত শক্ত রয়েছে। আর সাথে রয়েছে আমার ফারুক ভাই। আমরা কিন্তু মেশিনে কেমনে কাটি আর ঘাসগুলো কোথায় আমরা রোপণ করেছি, সেগুলো কিন্তু বিস্তারিত ভিডিওগুলো আমরা একটা পর একটা তুলে ধরবো। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা ভিডিও দেখছেন, এবং নতুন নতুন ভিডিও জানতে চাইলে, দেখতে চাইলে আমাদের অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর এই যে আমাদের আজকে যে প্রসেস দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে আমাদের এই যে আজকের যে আয়োজন গরুর জন্য, এই ভুট্টা ঘাস এবং হলো পাকসং ঘাস। আর এটা বিস্তারিত প্রসেস আমরা একটা পর একটা দেখাবো। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে লিখে আমাদেরকে এটা দিবেন। আমরা এর চেয়ে আরো ভালো কিছু আপনাদের সামনে আগামীতে আরো নিয়ে আসবো। আর ঘাসগুলো কিভাবে প্রসেস করি সেটা আগামীতে আমরা মেশিনে আপনাদেরকে দেখাবো। ভুট্টা ঘাসটা দেখাবো এবং পাকসং ঘাসটা দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আর আমরা এখন এই খাবারগুলো গরুকে দিচ্ছি, ভাই নিয়ে যাচ্ছে। আর গরু কেমনে খায় সেটা আমরা পরবর্তী ভিডিও দেখাবো। আমরা সেখানে যাই, নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। গরু খুব খায়, এটি অনেক মজা করে খায় এবং তৃপ্তি সহকারে গরু খায়। এই জন্য গরুর স্বাস্থ্য ভালো থাকে এবং পুষ্টি গুণ সমৃদ্ধ একটি খাবার হওয়ায় গরু লুফে নেয় এবং দেওয়ার সঙ্গে সঙ্গে তারা খাওয়া শুরু করে দেয়। এই জন্য এই খাবারটি যেমন সাশ্রয়ী হওয়ার পরেও গরুর খাবার এইটি পছন্দ তালিকার শেষে থেকে যায়। তো যারা গরুর নতুন খামারে রয়েছেন তারা অবশ্যই কিন্তু গরু পালন ক্ষেত্রে সাশ্রয়ী হবেন, এবং কোন প্রসেসে খাবার তৈরি করলে গরুর খাদ্য খরচা কমে যাবে সেদিকে আপনার খেয়াল রাখবেন। এই জন্য এই ধরনের খাবার মানে অত্যন্ত একটা সুমিষ্ট খাবার, এটা আপনারা তৈরি করবেন এবং প্রসেস অনুযায়ী কাজ করলে অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ।